আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, আওয়ামী লীগের দল হিসেবে বিচার করা, সেটিও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে। এখন আমি মনে করি বাংলাদেশের যে বাস্তবতা, এই বাস্তবতায় আওয়ামী লীগের রাজনীতি আর সম্ভবপর নয় এবং আওয়ামী লীগ আর ফিরে আসতে পারবে না। এখনও নাজি পার্টির নামে যদি কেউ মাথাচাড়া দিয়ে ওঠে বা ছোটোখাটো দল যদি দাঁড়ায়, সেটাকেও কিন্তু কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়, দমন করা হয়। আওয়ামী লীগ পাকিস্তান আমলেও খুব কুৎসিত ধরনের সহিংস আচরণ করেছে। মানে একটা দল চলে যাবে রাজনীতির মঞ্চ থেকে, এটা ভাবতে যেমন কষ্ট লাগে, তেমনি আরও বেশি কষ্ট লাগে তারা কি করলো। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973, রোম স্ট্যাটিউট সন্ত্রাস দমন আইন, সেটা মাথায় রেখে আমরা ওইভাবে ইনভেস্টিগেশনটা করছি। এই সংগঠনের সমস্ত কার্যক্রম ইনভেস্টিগেশনের স্বার্থে বিচার বিশ্লেষণ করা হবে এবং সেখানে যদি সংগঠন হিসেবে কোনো মানবতা বিরোধী অপরাধের সংশ্লিষ্টতা এই দলের থাকে কিংবা কোনো সন্ত্রাসী সংগঠন হিসেবে কোনো ভূমিকা থেকে থাকে, সেই ক্ষেত্রে এই সংগঠনকে বিচারের সম্মুখীন করা হবে। তো এটা অনেক চুলচারা বিশ্লেষণের ব্যাপার আছে, এখনও তো এটা ইনভেস্টিগেশনের স্টেজে আছে। তবে আমি মনে করি যারা সরকারে আছেন তারাও চিন্তা করবেন যে এটা কতটুকু ঝুঁকিপূর্ণ হবে, এটাতে যাওয়াটা কি আদৌ সমীচীন হবে কিনা, ভবিষ্যতে এটা কতটুকু কার্যকর হবে। একটা দলকে নিষিদ্ধ করতে হলে যদি এটা ভায়োলেন্ট একটা পলিটিক্যাল পার্টি হয়ে যেত, টোটালি তারা টেররিস্ট, এটা কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ। তো 77 বছর বয়স হয়ে গেছে একটা দল, এটাকে নিষিদ্ধ করার চিন্তা ভাবনা করাটাই আমার মনে হয় ঠিক না। তার মধ্যে কোনো রকম পক্ষপাতিত্ব থাকতে পারবে না। দ্বিতীয়ত হচ্ছে তদন্ত যে সত্য, তার ফাইন্ডিংসগুলো যে সত্য, সেইটা প্রমাণ করার জন্য যেই সমস্ত সাক্ষ্য প্রমাণাদি দরকার, সেগুলো ভালোভাবে উল্লেখ করতে হবে। তারও পরে এইটার পক্ষে একটা বিশ্ব জনমত, ওয়ার্ল্ড ওয়াইড বিশ্ব জনমত করতে হবে। বাংলা